আজকের প্রধান খবর, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে জোরে সোরে মাঠে নামার পরিকল্পনা, বিসিবি সভাপতির পদ ছাড়তে সম্মত পাপন, নতুন 4 উপদেষ্টা সম্পর্কে জানুন। বর্তমানে 17 জন উপদেষ্টা আছেন। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে আরও 4 জন যুক্ত হবেন। পুলিশের 32 কর্মকর্তাকে বদলি, সাংবাদিকরা কাজ করবেন না। 32 নম্বরে সাংবাদিকরা থেকে রিপোর্ট করেছে যে ওনারা কিছু হয়রানির শিকার হয়েছে শোক দিবসকে কেন্দ্র করে। 15 আগস্টে 7 রাষ্ট্রদূতকে দেশে ফেরত আসার নির্দেশ। উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন যারা, ঝামেলা করলে আওয়ামী লীগের পরিণতি শুভ হবে না মির্জা ফখরুল। শনিবার মেট্রো রেল চালু হচ্ছে না। টুকু পলক সৈকতের নির্দেশেই হত্যাকাণ্ড, পুলিশ অভিযোগ করেছে আদালতে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর ব্যাড ট্যাক্স প্রত্যাহারের দাবি শিক্ষক সংগঠনের। সব স্কুল কলেজ খুলছে রবিবার। আদালতে সালমান এফ রহমানকে টিম মারা আইনজীবী মারা গেছেন। সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব। রাতারাতি সম্ভব নয়, তবে নিত্যপণ্যের দাম কমেনি। শীত 15 আগস্ট ব্যাংক খোলা ছিল। অর্থ পাচারকারীরা শান্তিতে ঘুমাতে পারবে না। চেষ্টা করলে কয়েক মাসের মধ্যে রিজার্ভ বাড়ানো যাবে। বাংলাদেশের ঋণ নিয়ে উদ্বিগ্ন নয় বিশ্বব্যাংক। এখানে বিশ্বব্যাংক তাদের উন্নয়নের ধারা বজায় রাখবে বলে তারা বলেছে, এবং তারা নানাবিধ কাজ নিয়ে তারা যুবকদের বিশেষ করে এবং জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করবে। এবং আমরা IMF যেটা বলছে, IMFও 7 তারিখের একটা খবর যে বাংলাদেশের প্রতি পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ IMF হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যারা কিনা আবার ঋণ দিয়ে থাকে বা বিভিন্ন অর্থনৈতিক কাঠামোগুলো তারা পর্যালোচনা বা পর্যবেক্ষণ করে। রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও বাংলাদেশ ও দেশের মানুষের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রাতহবিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের দেশ ছাড়ার পর একথা জানান সংস্থাটি। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবর জানিয়েছে। পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগের পর মঙ্গলবার সফর ভেঙে দিয়েছে
রাষ্ট্রপতি হাসিনা প্রদেশেতে নতুন নির্বাচন করতে বসে হয়েছে। এই আন্দোলন শতাধিক মানুষ নিহত হয়েছেন। যেমন বাজার বিশেষজ্ঞ টেকনিক্যাল তথ্য অনুযায়ী আইএমএফ, বিশ্বব্যাংক, এশিয়া উন্নয়ন ব্যাংক থেকে পাওয়া ডিপ্লোমাদিন বাংলাদেশের মধ্যে জিডিপি প্রায় 1/4। মানে 1/4 বা 25% বাংলাদেশে তার ঋণ নিয়ে উন্নয়নের কাজগুলো করে থাকে। গত বছর জানুয়ারিতে আইএমএফ বাংলাদেশের 470 কোটি ডলারের ঋণ অনুমোদন করে। উৎপাদন পঞ্চায়েত ঘটনাগুলির দিকে নজর রাখছে। আইএমএফ দেশে সংঘটিত প্রাণহানি ও হত্যার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি। দেশের 17 কোটি মানুষের মধ্যে 3,20,00,000 যুবক কর্মহীন অথবা শিক্ষা থেকে বঞ্চিত। এখানে মূল্যস্ফীতি প্রায় 10% কাছাকাছি, আর দেশের মাত্র 3 মাসের আমদানি খরচ মেটানোর মতো রিজার্ভ রয়েছে। খবরে আরও বলা হয়েছে, বাংলাদেশের সরকার ও সামরিক বাহিনী পরবর্তী পদক্ষেপগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে বহুপক্ষীয় ঋণদাতারা। টেলিমারের হাসনাইন মালিক বলেছেন, আইনি পরিপ্রেক্ষিতে একটি সামরিক উদ্বোধন দেশটির বাইরে যোগ দিতে চাইবে।